সাম্প্রদায়িক দাঙ্গা, সংখ্যালঘু এসব বলে আমাদেরকে হেনস্থা করে, আমাদের নামে মিথ্যা মামলা দেয়। মেজর সিনহা হত্যা মামলার আসামি ভূমিদস্যু চাঁদাবাজ ওসি প্রদীপ ও তার বোন রত্নামালা প্রজাপতি কর্তৃক মিথ্যা মামলা ও বর্ষদ ভিটা থেকে উচ্ছেদের পাইতারার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। 31 জুলাই বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মঈনুদ্দিন চৌধুরীর সন্তান মোহাম্মদ তৈবুল ইসলাম। এই সময় তিনি বলেন, মেজর সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ কারাগারে থাকলেও তার সহযোগী ও তার বোন রত্নাবালা প্রজাপতি এখনো বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে আসছে। সে সাথে মামলার ভয় দেখাচ্ছে প্রতিনিয়ত। তারা মামলা হামলার ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। উক্ত সম্পত্তি যুগল রানী প্রজাপতি তার স্বামী প্রেমলাল প্রজাপতি মারা যাওয়ার পরে তার সন্তানদের লালন পালনের জন্য সাফ কবলা দলিল মূলে বিক্রি করেন, যা দলিলে একদম স্পষ্ট উল্লেখ আছে। উল্লেখ্য যে রত্নাবালা প্রজাপতি এই প্রকৃত পরিচয় নিয়েও একটু সন্দেহ আছে। তার পরিচয় উদ্ঘাটনে আমরা পর্যালোচনা করলে দেখতে পারি তিনি একজন ওয়াসার কর্মচারী ছিলেন, যেখানে তিনি পেনশন উত্তোলনের সময় তার নাম লিখেন রত্না প্রভা প্রজাপতি। সিডিওর অনুমতিপত্র অনুযায়ী আমরা আমাদের পূর্ববর্তী স্থাপনা ভেঙে নতুন স্থাপনা করার জন্য কাজ শুরু করলে ওই মুহূর্তে সুমন চৌধুরী, মোহাম্মদ নবী, বেবি চৌধুরী এসে কাজে বাধা দেয় এবং আরও টাকা দাবি করতে থাকে। আমরা টাকা দিতে অস্বীকৃতি প্রকাশ করলে সে, তার বোন এবং তার ভগ্নিপতি এবং আরও অনেকে এসে সেখানে সংখ্যালঘুর ওপরে অত্যাচার এবং একটি নাটক সৃষ্টি করে। এরপর আমার আব্বার নামে বিভিন্ন রকমের মামলা দিয়েছেন এবং এইটা বেবি চৌধুরী এবং সুমন চৌধুরী তাদের ইতিহাস দেখলে দেখা যায়, তাদের অতীত দেখলে দেখা যায় এলাকার বিভিন্ন মানুষকে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। 2017 সালেই এক বছরেই তারা এলাকার প্রায় 8-10 জন মানুষকে 5টা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছেন। আমাদের জায়গাটা আমাদের ভোগ দখলে চাই। আর আমরা একটা জিনিস, আমরা কিছু নিয়ে কথা বলতে গেলে এই যে তারা সাম্প্রদায়িক দাঙ্গা, সংখ্যালঘু এসব বলে আমাদেরকে হেনস্থা করে, আমাদের নামে মিথ্যা মামলা দেয়, এইসব বিষয়গুলো থেকে আমরা রেহাই চাই। ওসি প্রদীপকে বক্তব্যভাবে উল্লেখিত করা আছে। এই সময় সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্তর বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কথা বলতে গেলে এই যে তারা সাম্প্রদায়িক দাঙ্গা, সংখ্যালঘু এসব বলে আমাদেরকে হেনস্থা করে, আমাদের নামে মিথ্যা মামলা দেয়, এইসব বিষয়গুলো থেকে আমরা রেহাই চাই। সংখ্যালঘু তারা হলেও মূলত ভুক্তভোগী আমরাই নির্যাতিত হচ্ছি, কারণ তারা সেই সংখ্যালঘু ট্যাগটা ইউজ করে সঙ্গে সঙ্গেই আমাদের উপরে সবাই দোষের চোখে দেখে, আমাদেরকে দোষ দিয়ে দেখে। সংবাদ সম্মেলনে AK মালি আকবর, মঈনুদ্দিন চৌধুরী, তৈবুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।